আজকের বুলেটিনে পশ্চিমবঙ্গের নতুন বাজেট, ১ লক্ষ চাকরি ও আয়ুষ্মান ভারত যোগ, করাচির সেনা ঘাঁটিতে বিস্ফোরণ ও পাকিস্তানের ভারতকে দোষারোপ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ইরান হামলা, পাল্টা মামলায় বিশ্ববাজার টালমাটাল। সবকিছু আজকের এই খবর, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বড় বাজেটের সিদ্ধান্ত। বাংলায় বিজেপি সরকার প্রথম বাজেট ৪,৩৮,০০০ কোটি বরাদ্দ, ডিএ ১৮ থেকে বেড়ে ৩৮%। গত ২২ জুন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অক্টোবর থেকে ১৮% থেকে সরাসরি ৩৮% বাড়ছে, অর্থাৎ ২০% পয়েন্টের বিশাল বৃদ্ধি। পেনশনভোগীরাও সমপরিমাণ মহার্ঘ ভাতা ত্রাণ পাবেন, তবে কেন্দ্রীয় কর্মচারীরা ৭% ডিএ পাচ্ছেন। তার তুলনায় রাজ্যের কর্মচারীরা এখনও পিছিয়ে। বাইরে রাজ্যের মোট ঋণের পরিমাণ ১৮,১৫,৮৯৬ কোটি টাকা প্রকাশ পেয়েছে। তবে আপনি কি সরকারি কর্মচারী? ডিএ বৃদ্ধি আপনার কতটা কাজে লাগবে নিচে কমেন্টে জানান। সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব। আয়ুষ্মান ভারত এবার পশ্চিমবঙ্গে ১.৪৩ কোটি পরিবার পাবে ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। এতদিন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু ছিল না। রাজ্যে নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্পে ২.৪৫ কোটি পরিবারকে বিমা দিত। এখন নতুন সরকার আয়ুষ্মান ভারত চালু করেছে, যার ফলে রাজ্যের প্রায় ১.৪৩ কোটি পরিবার বার্ষিক ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। কেন্দ্র ৬০% খরচ দেবে, রাজ্য দেবে ৪০%। বাকি ১ কোটি পরিবার স্বাস্থ্যসাথীতেই থাকবেন। এই পরিবর্তন আপনার পরিবারের চিকিৎসা খরচ বড় পার্থক্য তৈরি করবে। কলকাতা বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গভর্নরের ভাষণে বিতর্ক। রাজ্য বিধানসভায় গভর্নরের ভাষণের উপর আলোচনার সময় তৃণমূল কংগ্রেস দুটি গোষ্ঠীর মাধ্যমে তীব্র বিবাদ প্রকাশ্যে এসেছে। বিধানসভায় ভোটের কটাক্ষ ও পাল্টা কটাক্ষের দৃশ্য দেখা গিয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার মৌখালীতে নদীর তীরে বিতর্কিত ক্যাফে অরণ্যের কোলে ভাঙার আদেশ দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে না ভাঙলে বুলডোজার চলবে। হাওড়ার রেল কর্তৃপক্ষ টিকিয়াপাড়া এলাকায় রেল লাইনের পাশে ২৫০টি অবৈধ বস্তি এবং দোকান ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক আপডেট। রাজ্যে ১ লক্ষ সরকারি পদের নিয়োগ ঘোষণা, ২০,০০০ পুলিশ এবং ৫০,০০০ শিক্ষক নিয়োগ হবে। বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন যে বিভিন্ন দপ্তরে মোট ১ লক্ষ শূন্য পদ পূরণ করা হবে। এর মধ্যে ২০,০০০ পুলিশ এবং ৫০,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হবে। তবে সরকারি চাকরিতে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ এবং সরকারি চাকরিতে বয়সের ছাড় আরও 2 বছর বাড়ানো হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ডিএবি নবান্নে বৈঠক করেছে বাংলায় শিল্পায়ন সমর্থনের জন্য। জেলার বিশেষ এবং ব্যবহারিক খবর। পুরুলিয়া, বালুরঘাট, মালদার নতুন বিমানবন্দর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়িতে মেট্রো সম্ভাবনা যাচাই। বাংলার নতুন বিজেপি বাজেট ঘোষণা করেছে যে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদার পুরান প্রকল্পের আওতায় নতুন বিমানবন্দর তৈরি হবে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি মেট্রো সম্ভাবনা সমীক্ষা করা হবে। কলকাতার কাছে কল্যাণীতে ১,০০০ থেকে ১,৫০০ একর জমির নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর হবে। তাজপুর গভীর সমুদ্র বন্দর পূর্ব মেদিনীপুরে পিপিপি মডেল হবে বলে ঘোষণা হয়েছে। আপনি কি এই জেলার কতটা আপনার উপর প্রভাব ফেলবে তা নিচে আপনি কমেন্টে জানাতে পারেন। ব্রেকিং নিউজ। মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা, মার্কিন সেনা ইরানে হামলায় চাচায়। ইরান পাল্টা আঘাত করেছে কুয়েত ও বাহরাইনে। গত শনিবার রাত্রে এবং রবিবার ভোরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মার্কিন সেনা ইরানের হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্র, সমুদ্র তীরের র্যাডার স্টেশন এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় একাধিক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন ইরান বাণিজ্যিক জাহাজ আক্রমণ চালিয়েছিল, সেটার জবাবেই এই পদক্ষেপ। এরপর ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কুয়েত এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে বলে ইরান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। বাহরাইনের 2বার বিপদ সংকেত বাজানো হয়েছে। মার্কিন সরকার জানিয়েছে তাদের কোনো সৈনিক বা সম্পত্তির ক্ষতি হয়নি। এই আঘাতে ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়েছে, যখন মার্কিন এবং ইসরায়েল বাহিনীতে
বাহিনী ইরানে একযোগে হামলা শুরু করেছিল। হরমুজ প্রণালীতে একাধিকবার বন্ধ হওয়ার ফলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হয়েছে। ইরানের মূল্যস্ফীতি বার্ষিক 88.6% পৌঁছেছে। ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি কাঠামো চুক্তি হয়েছে 26 জন, কিন্তু ইসরায়েল বাহিনী রবিবার লেবাননে হামলা চালিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধের ফলে ভারতের তেল আমদানি খরচ, শেয়ার বাজার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব পড়েছে। রাজনীতি এবং প্রশাসন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং ইরান যুদ্ধের প্রভাবে ভারতের কূটনৈতিক সক্রিয়তা। ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধের শর্তে ভারতীয় পণ্যের ওপর শুল্ক 18% নামিয়েছে। এপ্রিলে ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্চে প্রধানমন্ত্রী মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্য সংকটে ভারত সতর্ক অবস্থান দিয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছে, হরমুজ প্রণালী দিয়ে ভারতে বিপুল পরিমাণ তেল আসে, ফলে এই যুদ্ধ স্থায়ী হলে ভারতের আমদানি খরচ এবং মুদ্রাস্ফীতিতে চাপ বাড়বে। নিরাপত্তা ও প্রতিরক্ষা। করাচিতে পাকিস্তানের সিন্ধু রিসার্চ ঘাঁটিতে জঙ্গি হামলা, 3 জন সেনা শহীদ, 6 সন্ত্রাসী নিহত। শনিবার রাতে পাকিস্তানের করাচি গুলিস্তানে জহরে পাকিস্তান রেঞ্জ সিন্ধু সদর দপ্তরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তারপর তীব্র গুলির লড়াই হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ISP জানিয়েছেন যে 3 জন সেনা শহীদ হয়েছেন এবং 3 জন নিহত। একজন জঙ্গিকে জীবন্ত ধরা হয়েছে। ধৃত জঙ্গি আফগান নাগরিক বলে জানা গিয়েছে। হামলার দায় জামাত উল আহারের ওপর দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই হামলাকে ভারতীয় প্রক্সির কাজ বলে অভিহিত করেছেন, যদিও ভারত এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানে অক্টোবর 2024-এর পর এটাই করাচিতে সবথেকে বড় সন্ত্রাস হামলা। পুনে দুর্গ নিয়ে যাওয়ার হলো সিয়া ঘোটাল ও চেতন চৌধুরীকে অ্যারেঞ্জের পার্টনার খুনের 10 দিন পর ঘটনার পুনর্নির্মাণ। পুনেতে এক যুবতী বাগদাত্মক খুনের ঘটনায় পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য সিয়া গোয়াল এবং চেতন চৌধুরীকে পুনে দুর্গে নিয়ে গেছেন। এই মামলা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে এবং পুরো মহারাষ্ট্রে চাঞ্চল্য ফেলেছে। NID তদন্ত। দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলায় NID আরও 3 জম্মু কাশ্মীরকে চার্জশিট দিয়েছেন। জাতীয় তদন্ত সংস্থা NIA 2025 সালে দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলায় জম্মু কাশ্মীর থেকে আরও 3 জনকে চার্জশিট দিয়েছে। এই মামলার তদন্ত এগিয়ে চলেছে। বিনোদন। শিল্পখ্যাত কোটাক মহিন্দ্রা ব্যাংকের MDA ও CD অশোক বাসিওয়ান ডিসেম্বরে 2026-এ পদ ছাড়বেন। ভারতের অন্যতম শীর্ষ ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অশোক বাসওয়ানি এই ডিসেম্বরের শেষে পদ ছেড়ে দেবেন। ব্যাংকিং মহলে এই খবর বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। মহারাষ্ট্র টেট 2026 স্থগিত। প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে ভাঙা হলো পরীক্ষা। 2028 জুন থেকে শুরু হওয়ার কথা ছিল মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষার টেট, কিন্তু ঠানে জেলার ভিওয়ান্ডি থানা দিয়ে পুলিশ দেখে কিছু ব্যক্তির কাছে আসল প্রশ্নপত্রের মতো প্রশ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে পরীক্ষা স্থগিত করা হয়। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্নে ধাক্কা লাগলো। NIT কী পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার। উত্তরপ্রদেশ UPSCS ফরেস্ট গার্ডে ভর্তি 2026 708 পদের বিজ্ঞপ্তি প্রকাশ। উত্তরপ্রদেশ সাবসিডেন্স সার্ভিসের সিলেকশন কমিশন ফরেস্ট গার্ড পদে 708 জন পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। যা প্রকৃতি সংরক্ষণ বা সরকারি চাকরি চান তাদের জন্য এটা একটি বিশেষ সুযোগ। বিহারের তীব্র তাপপ্রবাহ। 28-29 জুন হিটওয়েভের সতর্কতা থাকবেন। IMD সতর্ক করেছে যে বিহারের বেশ কিছু এলাকায় 28 থেকে 29 জুন তীব্র তাপপ্রবাহ চলতে পারে। বাড়ির বাইরে বেরোনো এড়িয়ে চলুন। দিল্লি ও হরিয়ানায় 28 থেকে 30 জুন হিটওয়েভ তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি পর্যন্ত হতে পারে। IMD তথ্য অনুযায়ী জানিয়েছে 29 জুন আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রির মধ্যে থাকতে পারে। হরিয়ানার গ্রুপ সি ভর্তি 2026 1238 নতুন পদ। হরিয়ানার কর্মচারী নির্বাচন কমিশন HSC গ্রুপ পদে 1238 জন নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি দিয়েছে।
HSSC government.in গিয়ে বিস্তারিত দেখুন। এই তথ্য আপনার কাজে আসতে পারে। ঝাড়খণ্ডে 1 জানুয়ারি চলমান হাতির তাণ্ডবে 20 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম সিংভূমে আতঙ্ক। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় 2026 সালের শুরু থেকে একটি একক হাতির আক্রমণে 20 জনের বেশি মানুষ মারা গেছে। বন দপ্তর বিভিন্ন পদক্ষেপ নিলেও হাতিটিকে এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। স্থানীয় মানুষ চরম আতঙ্কে কাটিয়েছে। রাজস্থান SC/ST 2026 পরীক্ষার তারিখ ঘোষণা, নেগেটিভ মার্কিং এবং পাস মার্কিং নির্দিষ্ট। রাজস্থান কমন এলিজিবিলিটি টেস্ট 2026 পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকবে এবং পাস মার্কিং নির্দিষ্ট করা হয়েছে। যা রাজস্থানের সরকারি চাকরির আশায় রয়েছে তাদের জন্য এর একটি গুরুত্বপূর্ণ খবর হতে পারে। গুজরাট এবং মধ্যপ্রদেশ মৌসুমি বায়ু বৃষ্টি শীঘ্রই আসছে গুজরাট এবং মধ্যপ্রদেশে। IMDর পূর্বাভাস। IMD জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গুজরাট এবং মধ্যপ্রদেশে আরও কিছু অংশ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারে পৌঁছাবে। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে মৌসুমি বায়ুর অবস্থান তৈরি হচ্ছে। তামিলনাড়ুতে টিভিকে সরকার বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন 10 মে থেকে 23 এপ্রিল। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে টিভিকে সবচেয়ে বড় দল হিসাবে উঠে এসেছে 10 মে। অভিনেতা থেকে রাজনীতিতে পরিণত হওয়া বিজয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় পরিবর্তন এর কারণে দেখা দিয়েছে। ইরান মার্কিন যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ, ফের পাল্টা হামলা। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 2026 সালে ইরানের যুদ্ধ এখনও চলছে। 26 জুন ইসরায়েল ও লেবানন একটি কাঠামো শান্তি চুক্তি করেছে, কিন্তু রবিবার ইসরায়েলে ফের লেবাননে হামলা চালিয়েছে। হেজবোল্লার এক বিধায়ক বলেছেন যে এই চুক্তি লেবাননে অভ্যন্তরীণ সংঘাত তৈরি করতে পারে। ইরান সতর্ক করেছে যে হরমুজ প্রণালীতে সম্মতিকৃত রুটের বাইরে চলাচলে উত্তেজনা বাড়তে পারে। পাকিস্তানের করাচিতে ভয়াবহ জঙ্গি হামলা। ভেনেজুয়েলায় 5.6 মাত্রার ভূমিকম্প অবহিত হয়েছে। আরাগুয়া প্রদেশে কম্পন অনুভূত। ভেনেজুয়েলায় 5.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আওয়াজ এনেছে। আরাগুয়া প্রদেশে উদ্ধার কাজ চলছে। বিশ্ব কূটনীতি। ইসরায়েল লেবাননের কাঠামো শান্তি চুক্তি। মার্কিন বিদেশমন্ত্রী রুবিও ওয়াশিংটনের স্বাক্ষর অনুষ্ঠান। 26 জুন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ইসরায়েল এবং লেবাননের একটি শান্তি চুক্তি কাঠামো তৈরি হয়েছে। তবে এটিকে আসল যুদ্ধবিরতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা নিয়ে প্রশ্ন থাকছে। হেজবোল্লাহ এই চুক্তিতে নেই। আন্তর্জাতিক অর্থনীতি। হরমুজ যুদ্ধের ধাক্কা, ইরানের মুদ্রাস্ফীতি 88.6%। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা। ইরানে যুদ্ধের কারণে বার্ষিক মূল্যস্ফীতি 88.6%-এ পৌঁছেছে, যা ইরানি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা অব্যাহত, যদিও ক্রুড তেল এখনও $72.63 স্থিতিশীল। ইরান বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। যুদ্ধের মধ্যেই দলটি মর্মান্তিকভাবে বাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে 2026 সালের ফিফা বিশ্বকাপ। গ্রুপ পর্যায়ে ইরান নকআউট রাউন্ডে পৌঁছতে পারেনি। যুদ্ধকালীন পরিস্থিতিতে দলটির কয়েকজন সদস্যকে ভিসা দেওয়া হয়নি। গ্রুপ জিতে কলম্বিয়া পর্তুগালের বিরুদ্ধে ড্র করে শীর্ষে রয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তি। বিল গেটস AI সামিটের মূল ভাষণ বাতিল করেছে। স্পাইস্টন বিতর্কে নতুন করে উঠেছে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি আসন্ন AI সামিটের মূল বক্তব্য দেয়া থেকে সরে গেছেন। জেফ্রি এপস্টাইনের সাথে সংযোগের নতুন অভিযোগের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। স্কোয়াড ইয়ার্ডস $300 মিলিয়ন IPOর জন্য ব্যাংকার নিয়োগ করেছে। ভারতের প্রোটেক ইউনিয়ন স্কোয়াড ইয়ার্ডস $300 মিলিয়ন IPOর জন্য ব্যাংকার নিয়োগ শুরু করেছে। ভারতের রিয়েল এস্টেট এবং প্রযুক্তি বাজারে বড় পদক্ষেপ। পরিবেশ। জলবায়ু সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধের তেল ছড়িয়ে পড়া এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ইরান যুদ্ধের ফলে ফার্স উপসাগর এবং হরমুজ প্রণালীতে তেল ছড়িয়ে পড়ার ঘটনার রিপোর্ট হয়েছে। এটি সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। জাতিসংঘের পরিবেশ সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত। 2 জুন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন হয়েছেন। দক্ষিণ এশিয়ার জন্য এটি একটি বড় কূটনৈতিক সাফল্য।
নিট ইউজির এক্সাম। নিট ইউজি 2026 পরীক্ষা 21 জুন হলো 22.79 লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। 3রা মে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর জাতীয় পরীক্ষা সংস্থা NTA 21 জুন নতুন করে নিট পরীক্ষা নিয়েছে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে মোট 22.79 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে। NBMS ভর্তি 2026 53টি গ্রুপ A, B ও C পদে আবেদন 29 জুন থেকে শুরু। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBMS গ্রুপ A, B, C তে মোট 53টি পদে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। আজ 29 জুন থেকে আবেদন শুরু। এতে ডেপুটি ডিরেক্টর, জুনিয়র প্রোগ্রাম, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা wbjeeb.in এ এখন আবেদন চলছে। পশ্চিমবঙ্গে JEE বোর্ড নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী পরীক্ষার্থীরা wbjeeb.in এ গিয়ে বিস্তারিত দেখতে পারেন। মৌসুমি সংবাদ। এখন একটি জরুরি আপডেট আপনাদেরকে দেখাবো। উত্তর পূর্ব ভারত হিমালয় পাদদেশে এই সপ্তাহে উপর হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমে 7.20 সেমি পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গ, উপ হিমালয় জেলা ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সমতলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিল্লি, হরিয়ানার তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি হিটওয়েভের সতর্কতা থাকতে পারে। বিহারে 28 থেকে 29 ডিগ্রি পর্যন্ত তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। মহারাষ্ট্রে মৌসুমী বায়ু চলছে। অসম এবং উত্তর পূর্ব ভারতে তীব্র ভারী বৃষ্টি চলছে। গুজরাট এবং মধ্যপ্রদেশে আগামী 2-3 দিনে মৌসুমী পৌঁছানোর সম্ভাবনা। কর্ণাটক, কেরল এখানে মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে। সাগর সতর্কতা, মৎস্যজীবীদের আরব এবং বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ছত্তিশগড়ের পাবলিক সার্ভিস কমিশন সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন। তেলেঙ্গানা পুলিশ পদে 14,685 পদে ভর্তির বিজ্ঞপ্তি শীঘ্রই আসবে বলে আশা করা হয়েছে। এই রাজ্যের বেকার যুবকদের জন্য এটি একটি বিশেষ সুখবর হতে পারে। মৌসুমী বৃষ্টিতে উড়িষ্যার উপকূলীয় জেলায় সতর্কতা। উড়িষ্যার উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গোয়াতে মৌসুমী বায়ু সম্পূর্ণরূপে সক্রিয়। মণিপুরে মুখ্যমন্ত্রী ইউনাম খেমচাঁদ সিং ফেব্রুয়ারি 4 থেকে 4 থেকে রাষ্ট্রপতি শাসন শেষ হবে বলে জানা গিয়েছে। আজকের চমকপ্রদ তথ্য ভারতের সরকারি পরীক্ষায় কারচুপির ইতিহাসে নতুন নয়। গত 2 বছরে 2014 থেকে 16 সালে নিট, UGSC নেট, সিটেট, ইউপি পুলিশ ভর্তি, বিহার পুলিশ ভর্তি, রাজ্য CGL, রিড এবং মহারাষ্ট্র টেট সহ কমপ্লেক্স 8 থেকে 12টি বড় জাতীয় এবং রাজ্য স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা চলছে। কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্ন বারবার ভাঙছে। কিন্তু এই সমস্যার মূলে আছে পরীক্ষার কেন্দ্র থেকে শুরু হওয়া মুদ্রণ পর্যন্ত দুর্নীতি এর মধ্যে রয়েছে। আপনার কাজের খবর। আজ থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হওয়ার পথে। কীভাবে কার্ড পাবেন? রাজ্যে 1.43 কোটি দরিদ্র পরিবার এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পে আসবেন। এই কার্ড পেলে যে কোনো সরকারি নিবন্ধিত হাসপাতালে বার্ষিক 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। যারা এখনও স্বাস্থ্যসাথী কার্ড করেননি তাদের জন্য এটা একটা বড় সুযোগ। আপনার কাছের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে এই নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আজকের শীর্ষ 3 গল্পের এক লাইন সংক্ষেপে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 38% উন্নতি, 1 লক্ষ পদে নিয়োগ এবং আয়ুষ্মান ভারত চালু হচ্ছে। 2 করাচিতে ভয়াবহ জঙ্গি হামলায় 3 জন পাকিস্তানি সেনা শহীদ। পাকিস্তান ভারতকে দায়ী করেছে, ভারত অস্বীকার করেছে। 3 মধ্যপ্রাচ্যে মার্কিন ইরান পারম্পরিক হামলা জারি, কুয়েত এবং বহরাইনের সতর্কতা। আজকের প্রশ্ন, পশ্চিমবঙ্গে নতুন বিজেপি বাজেট মোট ঋণের পরিমাণ কত শতাংশ ঘোষণা করা হয়েছে? 5 লক্ষ কোটি, 8,15,891 কোটি, 6 লক্ষ কোটি, 10 লক্ষ কোটি। সঠিক উত্তর কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে